ভোলা লালমোহনে নির্মাণাধীন স্লুইস গেটে ব্যবহার করা হচ্ছে মরিচা ধরা পুরনো নিম্নমানের মালামাল। অভিযোগ, প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ হলেও নিম্নমানের মালামাল ব্যবহার করে ঠিকাদার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন। অতি জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ ঠেকাতে ও শুষ্ক মৌসুমে সেচ নিষ্কাশনে খালের পানি ধরে রাখতে সম্প্রতি তজুমুদ্দিন ও লালমোহনে উপকূলীয় বাঁধ পুনর্বাসন নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ৭টি স্লুইস গেট নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে লালমোহন উপজেলার লর্ড হার্ডিস ইউনিয়নের বেতুয়া এলাকায় নির্মাণাধীন স্লুইস গেটের কাজে দেখা দিয়েছে চরম অনিয়ম। গেটের সীমানায় চারপাশের মাটি ধরে রাখার জন্য ব্যবহার হচ্ছে মরিচা ধরা পুরনো শিফট পাইল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার নতুন আছে পুরানো আছে, আমরা কি কইতাম অলরেডি চলো উঠে জানছো কবে কেন কইতেই না। এটা পুরনো, এটা জঙ্গে ধরছে, তাতে মোটা করে রং দিছে, রং দিয়ে এটা এখানে লাগাইব। প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ থাকার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এ ধরনের অনিয়ম নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এগুলো করা মানে হলো টাকার অপচয়, টাকা লুটপাট করা। এর দ্বারা জনগণ কোনো উপকৃত হবে না। কাজের যে মান, সেই মানটি খুবই নিম্নমানের, দ্রুততার সহিত পদক্ষেপ নেওয়া দরকার। যদিও সম্পূর্ণ নিয়ম মেনে নতুন মালামাল দিয়ে স্লুইস গেট নির্মাণের কাজ চলছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানটির। শীট পাইল কোনোদিন পুরাতন ইউজ করা যায় না, আমাদের সম্পূর্ণ পাইল নতুন পাইল। এটা বোর্ডের টেস্টে আছে, টেস্টে পাস করেছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন ২ এর নির্বাহী প্রকৌশলীর অজুহাত, শিফট পাইল মরিচা ধরলেও ঘষা মাজা করে ব্যবহার করা যাবে। আমরা যেটা করি, এটা স্যাম্পল কালেকশন করে এটা বুয়েটে টেস্ট করা আছে। আমাদের যে ডিজাইন মোতাবেক যেভাবে থিকনেস থাকার কথা বা অন্যান্য ম্যাটেরিয়াল যে কোয়ালিটি থাকার কথা সেটা আছে। মরিচাটা ক্লিন করা হবে, করে স্যান্ড ব্লাস্টিং করে পেইন্ট করে তারপরে এটা ইউজ করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের তদারকির মাধ্যমে প্রতিটি কাজই সঠিক নিয়মে ও সঠিকভাবে হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।